মাননীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সাগরে বিপরীত ঘূর্ণবর্ত, ঘনাচ্ছে বজ্রগর্ভ মেঘ, কি হবে বাংলায়? আবহাওয়ার বিরাট সতর্কতা। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্তের প্রভাবে বিরাট ভুলবদলের ইঙ্গিত দিল মৌসুম ভবন। আগামী 4 দিন কি হতে চলেছে বাংলায়? গোটা দেশের আবহাওয়া কেমন থাকবে দেখে নেব আইএমডি এর লেটেস্ট আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আবহাওয়া আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বিস্তারিত দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি কলকাতা কি জানাচ্ছেন আগামী 4 দিনের আবহাওয়ার জন্য। বাংলায় কোথায় কোথায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, ঝড় বৃষ্টি, কত গতিবেগে ঝড় বৃষ্টি হবে, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দেখুন, আইএমডির সর্বশেষ রিপোর্ট বলছে দক্ষিণ ভারতের কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ বিভিন্ন রাজ্যের তাপমাত্রা বাড়বে আর তাপমাত্রা কমবে উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। মধ্য ভারত ও পূর্ব ভারতের বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝাড়খণ্ড, উড়িষ্যায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ছত্তিশগড়, বিদর্ভ সহ মধ্যপ্রদেশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সকালে কলকাতা সহ উপকূল সংলগ্ন এলাকায় কুয়াশা দেখা যায়। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝড়ো হাওয়া, এবং আজ শুধু উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, তবে মোটের উপর উত্তরবঙ্গ জুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এটি উড়িষ্যার উপর দিয়ে গিয়েছে। বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, এবং যে অক্ষরেখাটি তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। যেটা ঘূর্ণবর্ত রয়েছে অসম, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। বিপরীত ঘূর্ণবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। তো মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা, পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। শনিবার ও মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 মার্চ শনিবার। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতেও রয়েছে সতর্কতা। এই 6 জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে বিশেষ করে। আগামী 17 মার্চ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। 18 মার্চ সোমবার বৃষ্টি সামান্য কমলেও 19 মার্চ মঙ্গলবার আবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও। উত্তরবঙ্গের জন্য বলি এবার, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত তাপমাত্রা বাড়বে, সর্বনিম্ন সর্বোচ্চ 2 তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। উত্তরবঙ্গের জন্য খুশির খবর, বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। কলকাতার জন্য রয়েছে সতর্কতা, যে সকালে কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ, রাতের তাপমাত্রা বেড়েছে, বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ার অস্বস্তি বাড়ছে, তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। সপ্তাহান্তে শনি, রবি এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতায় রয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আবহাওয়া আপডেট। আগামী মঙ্গলবার পর্যন্ত শনি, রবি, সোম, মঙ্গল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, এবং রাজ্যের অন্যান্য জায়গায়, বিশেষ করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। সামগ্রিকভাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের আবহাওয়া আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।